সবাইকে জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ। আমি বিষ্ণু। আজকে এই সুন্দর দিনে, সুন্দর সকালে ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব। এখানে লেখা রয়েছে দ্বিতীয় বিবরণ 7 অধ্যায়ের 11 পদ। অতএব আমি অদ্য তোমাকে যে আজ্ঞা ও যে সকল বিধি ও ব্যবস্থা বলি, সে সকল যত্নপূর্বক পালন করো। প্রভুকে ধন্যবাদ জানাই সুন্দর বাক্যের জন্য। অতএব আমি, এখানে কে বলছে? ঈশ্বর। তোমাকে যে আজ্ঞা দিয়েছি, কাকে? ঈশ্বরের সন্তানদেরকে। যে সকল বিধি ও ব্যবস্থা বলি, সে সকল যত্নপূর্বক পালন করো। ঈশ্বর আমাদেরকে যে বিধি ব্যবস্থা আজ্ঞা দিয়েছে, সেগুলো যেন আমরা নিয়ম মতো সঠিকভাবে পালন করতে পারি। এটাই আমাদের কর্তব্য, করতে হবে। কারণ আমাদের সেই মহান ঈশ্বর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার চারপাশে আমি যা কিছু দেখছি, সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি যে সকল আজ্ঞা দিয়েছেন, যে সকল বিধি ব্যবস্থা দিয়েছেন, সেগুলো আমাদের পালন করতে হবে। যেভাবে একজন বাবা চায়, সে যা বলবে, যেভাবে বলবে, সেভাবে যেন তার সন্তানেরা শুনে এবং সেভাবে চলে। ঠিক একই রকমভাবে আমাদের ঈশ্বর আমাদেরকে বলছে, তুমি চুরি করো না, তুমি মিথ্যে কথা বলো না, তুমি নেশা করো না, তুমি ব্যভিচার করো না, তুমি ঝগড়া মারামারি করো না, তুমি ক্ষমা করো, প্রেম করো। এই বিধি ব্যবস্থাগুলো আমরা যেন পালন করতে পারি, তবেই তো আমরা ঈশ্বরের সন্তান হয়ে থাকতে পারবো। যদি ঈশ্বরের সেই বিধি ব্যবস্থা, তার আজ্ঞাগুলো আমরা যদি না পালন করি, তাহলে আমরা কি তার সন্তান বলে আমরা পরিচিত হয়ে থাকতে পারবো? তাই আসুন আমরা প্রত্যেকে তার আজ্ঞা, তার বিধি ব্যবস্থা পালন করার মধ্য দিয়ে আমরা তার আজ্ঞা পালন করি এবং তার গৌরব প্রশংসা করি, যেন আমরা তার সন্তান হয়ে থাকতে পারি। প্রভু যিশু বলতে পারে, ইনি আমার প্রিয় পুত্র। হালেলুয়া। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই সুন্দর বাক্যের জন্য, সুন্দর শিক্ষার জন্য। সবাইকে জয় যিশু।